আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে বিজ্ঞান সাধারণত খুব একটা আলোচনা করে না, মৃত্যু। আর পদার্থবিজ্ঞান মৃত্যু নিয়ে যা বলে সেটা শুনলে কিন্তু বেশ অবাক হতে হয়। তবে হ্যাঁ, এটা কোনো আধ্যাত্মিক বা দার্শনিক আলোচনা না, এটা একদম খাঁটি বিজ্ঞান, মহাবিশ্বের কিছু মৌলিক নিয়মের উপর ভিত্তি করে একটা দৃষ্টিভঙ্গি। প্রশ্নটা শুনে একটু চমকে যাওয়ারই কথা, তাই না? কিন্তু একটু ভাবলেই বোঝা যাবে এর পেছনে একটা গভীর সত্যি লুকিয়ে আছে। ব্যাপারটা হলো, আমাদের শরীরের প্রায় সব পরমাণুই কিন্তু প্রতিনিয়ত বদলে যাচ্ছে। মানে ১ বছর আগে যে পরমাণুগুলো দিয়ে আমাদের শরীরটা তৈরি ছিল, তার বেশিরভাগই এখন আর নেই। তাহলে কি গত বছরের সেই আমরা আর নেই? আক্ষরিক অর্থেই তো আমরা হারিয়ে গেছি। অথচ মজার ব্যাপার হলো, আমরা কিন্তু নিজেদেরকে একই মানুষ ভাবি। তাহলে রহস্যটা কোথায়? চলুন এই আলোচনার গভীরে গিয়ে এর উত্তরটা খোঁজা যাক। আচ্ছা, এই পুরো বিষয়টা বোঝার জন্য আসুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে শুরু করি। ভাবুন একটা জ্বলন্ত মোমবাতির কথা। খুবই সাধারণ একটা দৃশ্য, তাই না? কিন্তু এই সাধারণ দৃশ্যটার মধ্যে লুকিয়ে আছে আমাদের মূল ধারণাটা। মানে কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া আর শুধু তার রূপ বদলানোর মধ্যে যে একটা বিশাল পার্থক্য আছে, সেটা এটা বুঝতে সাহায্য করবে। একটা মোমবাতি যখন জ্বলে তখন কি মনে হয়? মনে হয় মোমটা আস্তে আস্তে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু মজার ব্যাপার হলো, আসলে কিছুই উধাও হয় না। বিজ্ঞানের ভাষায় মোমের মধ্যে যে কার্বন আর হাইড্রোজেনের পরমাণুগুলো আছে, সেগুলো বাতাসের অক্সিজেনের সাথে মিলেমিশে নতুন জিনিস তৈরি করে, যেমন কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প। তো মোমবাতিটা হয়তো আর আগের চেহারায় থাকে না, কিন্তু তার একটা পরমাণুও কিন্তু ধ্বংস হয় না। সেটা শুধু এক রূপ থেকে অন্য রূপে বদলে যায়, এইটুকুই। তো এই যে রূপান্তরের ধারণাটা, যে কিছুই হারায় না, শুধু রূপ বদলায়, ঠিক এই একই নিয়মটা কিন্তু আমাদের নিজেদের শরীরের ক্ষেত্রেও সত্যি। আর এর পেছনের কারণটা আরও অদ্ভুত, আরও সুন্দর। কারণ আমাদের শরীর তৈরির যে উপাদান, তার উৎস লুকিয়ে আছে এই পৃথিবী থেকে বহু বহু দূরে। ওই যে রাতের আকাশে তারা দেখা যায়, তাদের মধ্যে। ভাবা যায়, আমাদের এক একজনের শরীর কতগুলো পরমাণু দিয়ে তৈরি। সংখ্যাটা হল ৭-এর পিঠে ২৭টা শূন্য। একটা বিশাল, প্রায় অকল্পনীয় সংখ্যা। এই সংখ্যাটা এতটাই বড় যে এক এক করে গুনতে গেলে মহাবিশ্বের বয়সের চেয়েও বেশি সময় লেগে যাবে। কিন্তু তার চেয়েও অবাক করা বিষয় কি জানেন? আমাদের শরীরের এই প্রত্যেকটা পরমাণুর, হ্যাঁ প্রত্যেকটার, একটা নিজস্ব ইতিহাস আছে, একটা লম্বা গল্প আছে। আর সেই গল্পটা আমাদের জন্মের কোটি কোটি বছর আগে থেকে শুরু হয়েছিল। এই কথাটা কিন্তু কোনো কবিতা বা রূপকথা নয়, এটা আক্ষরিক অর্থেই সত্যি। আমাদের পেশিতে যে কার্বন আছে, রক্তে যে আয়রন বা হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম, এগুলো কোনো সাধারণ জিনিস না। এদের প্রত্যেকের জন্ম হয়েছে আজ থেকে কোটি কোটি বছর আগে, কোনো এক বিশাল নক্ষত্রের একেবারে কেন্দ্রে, তার ভয়ঙ্কর উত্তপ্ত পারমাণবিক চুল্লিতে। ব্যাপারটা কিভাবে ঘটল সেটা বুঝতে এই টাইমলাইনটা দারুণ কাজে দেবে। শুরুতে, মানে বিগ ব্যাংয়ের ঠিক পরপর, মহাবিশ্বে কিন্তু কার্বন বা অক্সিজেনের মতো ভারী মৌলগুলো ছিলই না, ছিল শুধু হাইড্রোজেন আর হিলিয়ামের মতো হালকা গ্যাস। জীবনের জন্য দরকারি এই ভারী মৌলগুলো প্রথম তৈরি হয় বিশাল বিশাল সব নক্ষত্রের কেন্দ্রে, ফিউশন বিক্রিয়ার মাধ্যমে। তারপর যখন ওই নক্ষত্রগুলো জ্বালানি ফুরিয়ে যেত, তখন একটা প্রচণ্ড বিস্ফোরণ হতো, যাকে আমরা বলি সুপারনোভা। আর সেই বিস্ফোরণের ধাক্কায় নক্ষত্রের ভেতরে তৈরি হওয়া সব নতুন উপাদান মহাকাশে ছড়িয়ে পড়ত। আর সেই মহাজাগতিক ধুলো আর গ্যাস থেকে কোটি কোটি বছর পর তৈরি হয়েছে আমাদের এই সৌরজগৎ, আমাদের এই পৃথিবী, আর হ্যাঁ, আমরা নিজেরাও। তার মানে যখন আমরা নিজেদের দিকে তাকাই, আমরা আসলে মহাবিশ্বের একটা জীবন্ত ইতিহাসকে দেখছি। আমাদের হাড়ের ক্যালসিয়াম, রক্তের লোহা, আমরা যে অক্সিজেনটা নিচ্ছি নিঃশ্বাসের সাথে, বা আমাদের পেশির কার্বন, এই সব কিছুই কোনো না কোনো তারার ভেতরের রান্না হয়েছিল। সুতরাং এটা কোনো কাব্যিক কথা না, আমরা সবাই আক্ষরিক অর্থেই স্টারডাস্ট, মানে তারাকা ধূলিকণা দিয়ে তৈরি। আচ্ছা, গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে আরও অবাক করা একটা সত্যি, যে তারকা ধূলিকণা দিয়ে আমরা তৈরি, সেই পরমাণুগুলো কিন্তু আমাদের শরীরে স্থায়ী বাসিন্দা নয়। তারা অনেকটা অতিথির মতো, আসে, কিছুদিন থাকে, তারপর আবার চলে যায়। আমাদের শরীরটা তাদের জন্য একটা সাময়িক আশ্রয় মাত্র।
বিজ্ঞানীরা এটা প্রমাণ করার জন্য একটা দারুণ পরীক্ষা করেছিলেন। তারা ইঁদুরের মস্তিষ্কে ফসফরাস পরমাণুগুলোর আনাগোনা ট্র্যাক করেন। এই চারটাই সে পরীক্ষার ফল দেখাচ্ছে। আর তারা যা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য। মাত্র 2 সপ্তাহের মধ্যে মস্তিষ্কের অর্ধেক ফসফরাস পরমাণু বদলে গিয়ে সেখানে নতুন পরমাণু চলে এসেছে। আর শুধু ইঁদুর নয়, আমাদের সবার শরীরে ঠিক এই একই জিনিসটা সারাক্ষণ ঘটে চলেছে। এই সত্যিটা হজম করতে একটু সময় লাগতে পারে। ভাবুন একবার, আমাদের মস্তিষ্ক, যেখানে আমাদের সব স্মৃতি, আমাদের ব্যক্তিত্ব, আমাদের আমিটা তৈরি হয়, সেই মস্তিষ্কের পরমাণুগুলোই কিন্তু 1 বছর আগের পরমাণু নয়। তাহলে প্রশ্নটা হলো, আমাদের আমিটা আসলে কোথায় জমা থাকে? যদি জিনিসগুলোই বদলে যায়, তাহলে স্মৃতিগুলো থেকে যায় কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা ধারণার মধ্যে। আমরা আসলে কোনো বস্তু নই, আমরা একটা প্যাটার্ন। ব্যাপারটা বুঝতে সমুদ্রের ঢেউয়ের কথা ভাবা যেতে পারে। একটা ঢেউ যখন সমুদ্রের ওপর দিয়ে এগিয়ে যায়, তখন কিন্তু জলটা এগিয়ে যায় না, জলটা শুধু ওপরে ওঠে আর নিচে নামে। যেটা এগিয়ে যায় সেটা হলো ঢেউয়ের আকারটা, মানে প্যাটার্নটা। আমরাও ঠিক সেই ঢেউয়ের মতোই। অসংখ্য পরমাণু আমাদের শরীরে জলের কণার মতো আসে, তাদের নির্দিষ্ট কাজটা করে আর তারপর বেরিয়ে যায়। কিন্তু আমাদের শরীর আর চেতনা দিয়ে তৈরি যে প্যাটার্নটা, সেই আমরাটা কিছুক্ষণ চলতে থাকে। এই কথাটা বিষয়টাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। আমাদের অস্তিত্ব আসলে কোনো জমাট বাঁধা জিনিস না, এটা একটা চলমান নাচের মতো। পরমাণুগুলো হলো সেই নাচের নর্তকী। তারা মঞ্চে আসে, তাদের নাচটা নেচে যায়, তারপর চলে যায়, কিন্তু নাচটা কিছুক্ষণের জন্য চলতে থাকে। তো এই সব কিছুর পর এবার আসা যাক মূল প্রশ্নে। তাহলে মৃত্যু জিনিসটা কি? পদার্থবিজ্ঞানের চোখে মৃত্যু মানে কি? এর উত্তর হল, পদার্থবিজ্ঞানের চোখে মৃত্যু কোনো কিছুর শেষ নয়, কোনো ধ্বংস নয়। এটা আসলে মহাবিশ্বের একটা খুব মৌলিক নিয়ম মেনে চলা একটা প্রক্রিয়া মাত্র, একটা রূপান্তর। বিজ্ঞানের একটা খুব বিখ্যাত সূত্র আছে, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। এই সূত্রটা বলে, মহাবিশ্বের মোট শক্তি সবসময় একই থাকে। শক্তিকে তৈরিও করা যায় না, ধ্বংসও করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে বদলে দেয়া যায়। মৃত্যুর পর আমাদের শরীরের ভেতরে যে শক্তিটা ছিল, সেই শক্তিটা হারিয়ে যায় না। সেটা হয়তো তাপে পরিণত হয়ে পরিবেশে মিশে যায়, অথবা অন্য কোনো প্রাণী বা উদ্ভিদের খাবারের মাধ্যমে তাদের শরীরে চলে যায়। মানে সেই শক্তিটা মহাবিশ্বের বিশাল শক্তিচক্রের অংশ হয়ে যায়। তাহলে প্রশ্ন হল, যদি পরমাণু বা শক্তি কিছুই না হারায়, তাহলে মৃত্যুতে আসলে কি হারিয়ে যায়? উত্তরটা হলো, হারিয়ে যায় সংগঠন বা শৃঙ্খলা। বিজ্ঞানের আরেকটা সূত্র, থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র, বলে যে মহাবিশ্বের সবকিছুই সময়ের সাথে সাথে শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যায়। আমাদের শরীরটা হলো পরমাণু আর শক্তির একটা অসাধারণ সুশৃঙ্খল বিন্যাস, একটা খুব জটিল প্যাটার্ন। মৃত্যু হলো সেই জটিল প্যাটার্নটা ভেঙে যাওয়ার প্রক্রিয়া। প্যাটার্নটা ভেঙে যায়, কিন্তু সেই প্যাটার্ন তৈরির উপাদানগুলো, মানে পরমাণু আর শক্তি, সেগুলো কিন্তু ঠিকই থেকে যায়। এই টেবিলটা একবার দেখলে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে আমাদের সাধারণ ধারণা, আর অন্যদিকে পদার্থবিজ্ঞানের বাস্তবতা। আমরা সাধারণত ভাবি মৃত্যুতে পদার্থ ও শক্তি ধ্বংস হয়ে যায়, আমাদের সত্তাটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, আর এটাই চূড়ান্ত সমাপ্তি। কিন্তু পদার্থবিজ্ঞান বলছে, না, পদার্থ ও শক্তি ধ্বংস হয় না, শুধু রূপান্তরিত হয়। আমাদের সত্তাটা আসলে একটা জটিল প্যাটার্ন, যা ভেঙে যায়। আর এটা কোনো সমাপ্তি নয়, এটা একটা পুনর্গঠন। মানে একটা প্যাটার্ন শেষ হয় ঠিকই, কিন্তু তার উপাদানগুলো আবার মুক্ত হয়ে যায় ভবিষ্যতে নতুন কোনো প্যাটার্ন তৈরি করার জন্য। তাহলে যা যা আলোচনা হলো, সবটা একসাথে করলে আমরা একটা অসাধারণ চক্র দেখতে পাই। আর এই চক্রটা সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে যদি আমরা শুধু একটা পরমাণুর যাত্রাপথটা কল্পনা করি। যেমন ধরুন, আমাদের শরীরের একটা কার্বন পরমাণুর কথা ভাবুন। যে কার্বন পরমাণুটা এখন আমাদের বাম হাতের একটা কোষে আছে, তার গল্পটা কেমন হতে পারে? 500 কোটি বছর আগে সে হয়তো জন্মেছিল কোনো এক বিশাল তারার পেটে। সেখান থেকে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়েছিল মহাবিশ্বে। কোটি কোটি বছর পর পৃথিবীতে এসে হয়তো সে কোনো চুনাপাথরের অংশ ছিল, আবার সেখান থেকে বেরিয়ে এসে হয়তো একটা গাছের অংশ হয়েছিল। সেই গাছটা খেয়েছিল একটা খরগোশ, আর সেই খরগোশের মাধ্যমেই সে আজ আমাদের শরীরে এসে পৌঁছেছে। আর আমাদের মৃত্যুর পর সে একই পরমাণু হয়তো মাটিতে মিশে গিয়ে একটা ঘাসের অংশ হবে। সে ঘাস খাবে একটা ভেড়া, আর হয়তো সেই ভেড়ার মাধ্যমেই সে একদিন একটা নতুন শিশুর শরীরের অংশ হয়ে উঠবে।
এই চক্রটা চলতেই থাকে অনন্তকাল ধরে। এই চিন্তাটা কিন্তু বিজ্ঞানের সবচেয়ে গভীর আর সুন্দর উপলব্ধিগুলোর একটা। ভাবুন, কোটি কোটি বছর ধরে মহাবিশ্বের এই পরমাণুগুলো শুধু পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়ম মেনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তারপর এই ছোট্ট একটা গ্রহে এই পরমাণুগুলো হঠাৎ করেই নিজেদের এমন একটা জটিল প্যাটার্নে সাজিয়ে নিল, যে প্যাটার্নটা চিন্তা করতে পারে, ভালোবাসতে পারে, অবাক হতে পারে, এমনকি নিজের উৎস কী সেই প্রশ্ন করতে পারে। মানে মহাবিশ্ব নিজেই নিজের দিকে তাকিয়ে নিজেকে নিয়ে ভাবছে। হ্যাঁ, এই প্যাটার্নটা মানে আমাদের জীবন, আমাদের চেতনা, এটা হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু তার মানে এই না যে এটা অর্থহীন। বরং এই ক্ষণস্থায়ী হওয়াটাই একে আরও বেশি অসাধারণ করে তোলে। কারণ এই ছোট্ট সময়ের মধ্যেই মহাবিশ্ব নিজেকে দেখার, নিজেকে জানার একটা সুযোগ পেয়েছে। আর এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি পেলাম? এক কথায় বলতে গেলে, প্রথমত, মহাবিশ্বের কোনো কিছুই আসলে হারিয়ে যায় না, শুধু রূপ বদলায়। দ্বিতীয়ত, আমরা সবাই তারকাদের ধ্বংসাবশেষ দিয়ে তৈরি। আমরা স্থির কোনো বস্তু নই, বরং একটা ক্ষণস্থায়ী প্যাটার্ন। আর তাই মৃত্যু আসলে কোনো ধ্বংস নয়, এটা শুধু পদার্থ আর শক্তির একটা পুনর্গঠন। সবশেষে আমাদের শরীরের উপাদানগুলো একটা অনন্ত মহাজাগতিক চক্রের অংশ, যা চিরকাল এই মহাবিশ্বই থেকে যাবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম যে আমাদের শরীরের সব পরমাণু প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আমরা আসলে কোনো বস্তু নই, একটা চলমান প্যাটার্ন। তাহলে ঠিক কোন জিনিসটা আমাদের আমি সত্তাটা তৈরি করে? কি সেই জিনিস যা এই সব পরিবর্তনের পরেও একই থেকে যায়? এই প্রশ্নের উত্তরটা হয়তো আর পদার্থবিজ্ঞানের একার পক্ষে দেওয়া সম্ভব নয়। এটা তার থেকেও গভীর কোনো প্রশ্ন। ভাবার জন্য এই প্রশ্নটাই রইল।